كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ না দিলে ওয়াজ হবে না, ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজে আমার ওয়াজটা বের করবে, ওয়াজ হবে। ছোট মানুষ হয়তো ভাবতেছেন কি ওয়াজ করবে, একটু শুনুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এখানে যতক্ষণ পর্যন্ত আমি আপনি বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আমার আপনার আমলনামায় আমল লিখতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যেটা শুনবো সেটাই সব, যেটা শুনবো সেটাই সব। সুতরাং কথা বললে বক্তার সাথে শ্রোতাদের কথা রিপ্লাই দিতে হবে। যদি আমি ওয়াজ করি, ওয়াজ যদি আমি আপনি বুঝি, বোঝার পরেই তো আপনারা রিপ্লাই করবেন, তাই না? তখন ভালো লাগবে যে আমি বুঝতেছি, হুজুর বলতেছে আমি বুঝতেছি। আর আমি আপনি আজকে যতগুলো কথা শুনবো এই নিয়তে শুনবো যে যতগুলো কথা বলবো এবং শুনবো প্রত্যেকটি কথা আমরা আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনে এখন ওয়াজ করার পরে সকালবেলা চায়ের দোকানে যদি আপনি চায়ের কাপ নিয়ে বলেন হুজুর সেই ওয়াজ করেছে, ফাটাই দিছে, কিন্তু ফজরের নামাজ নাই, তাহলে হলো? তাহলে পুরো মাহফিলের যেই প্রোগ্রামের যে আয়োজনটা করা হলো পুরোটাই বৃথা, ঠিক কিনা বলেন? তো ওয়াজ করার মাধ্যমটা কি? ওয়াজ করছি কেন আমরা করতেছি? যে ওয়াজের মাধ্যমে মানুষ কিছু হেদায়েত নিবে, কিছু কথা শুনবে, তত অনুযায়ী আমল করবে। কিন্তু আজকে ওয়াজ বেশি, আমল নেই, ঠিক কিনা বলেন না কেন? ওয়াজ সবাই শুনতেছে, সবাই ওয়াজ করতেও জানে। এখন একজন সিগারেট খায়, সেও ওয়াজ করতে জানে। যাইবেন দেখবেন ও সে মুফতি সাহেব, সব ফতোয়া অন্য ওনার কাছে, কিন্তু নামাজের বেলায় নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে করে আমিন। কাশিমালা প্রসাদখালী নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিল। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার সহ মাহফিলের ইন্তেজামী কমিটির সকলকে আমার মনের স্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকায় বেশি কথা বলবো না, সোজা তাফসীরে চলে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, যতটুকু বোঝার বুদ্ধিমত্তা আমাকে আপনাকে দিয়েছেন, তদনুযায়ী যদি আমি আপনি আমল করি তাহলে আমার আপনার জন্য জান্নাতটা খুব সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা গেলে একটা জিনিস আমরা খুব দেখতে পাই যে আমাদের শোনার যেই আগ্রহ, শোনার যতটা আগ্রহ, মানার কিন্তু আগ্রহটা নাই। এই জন্য বলা হয় জানার নাম কামিয়াবি না, মানার নামই কামিয়াবি। মানতে হবে আমাদের। আমি আপনাদের খেদমতে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। আজকে যে আমরা এই যে মানতেছি না, যে মানার কথা যেটা চলে আসলাম, আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজের
যে মূল সারাংশ কথা, এটা যে আমরা মানতেছি না, এটার এক নম্বর কারণ দুনিয়ার মহব্বত। এক নম্বর কারণ কি? চিল্লায় বলেন, দুনিয়ার মহব্বত। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বলে দেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে যদি আমি আপনি তাকাই, এই দুনিয়ার মহব্বত আমাকে আপনাকে সমস্ত আমল থেকে বঞ্চিত করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যার যত টাকা, যার যত সম্পদ, তার এই দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা তত বেশি। আজকে একটা মানুষের একটা ফ্ল্যাট আছে, একটা বান্দার অনেকগুলো জমি আছে, ওই জমির নিচে সে বারবার জমির দিকেই ধাপিত হয়ে যায়। আলু 10 বিঘা লাগাইছে, আলুর পিছনে খেতে খেতে সে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কোনো নামাজ নাই। আজানের সময় আজান হইলে বান্দার মনের মধ্যে এমন একটা আকৃষ্ট, একটা আকর্ষণ কাজ করে যে মনে হয় আলুর জমি থেকে যদি আমি মসজিদের মধ্যে চলে যাই তাহলে মনে হয় আলুর ফলন কমিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারে পথের মাঝে চলছ ভয় একা, মনের মাঝে খেলছে তোমার কত বাঁকা। সাদ্দা ছিল পলা, তোমায় নাহি কহে নিতে দিবে, হুঙ্কারি মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও শুধু আকাশ পানি নৌকাও সেথায় লাগে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলার ভাই উঠে না, ভেঙে গেলে মেলার ভাই আর তো জমে না। নদীর পার ভাঙলো পার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধুলের তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? আহা, গত বছর এই সময় যার হাতে পুরো বাংলাদেশের রাজত্ব ছিল, আজকে সে বাংলাদেশেই নেই। কথা বল না কেন? সকালবেলার ধনী, বিকালবেলার ফকির। আজকে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, আপনি মনে করতেছেন মই কি হলো রে, টাকা পয়সা নিয়ে মই কি হলো রে, রহ রহ বাহাদুরি, গরিবদের সঙ্গে খারাপ আচরণ, মানুষকে মানুষ মনে না করা। সম্পদের পাহাড় গড়িয়েছেন আপনি, বাড়ি করছেন, গাড়ি করেছেন, ছেলেকে বিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনার আশেপাশে যাওয়া যায় না, আছে না নাই? এমন লোক আছে না? আহা, এই মানুষটি সে জানে আমি এখনই মরে গেলে আমার কবর। আপনি মনে করেন 10 তলা আপনার একটা ফ্ল্যাট আছে, ডুপ্লেক্স বাড়ি, আপনার বাড়ির মধ্যে এয়ার কন্ডিশন থেকে নেই, সব রকমের আঞ্জাম আপনার বাড়ির মধ্যে আছে। রাতের বেলা আপনি ঘুমিয়ে গেলেন, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে গেলেন, সকালবেলার ফজরের আজান হয়ে যায়, বিবি বাচ্চা সকলে ওঠে, 7টা বেজে যায়, 8টা বেজে যায় ঘরের কাটার মধ্যে, 9টা বেজে যায়, 10টা বেজে যায়, আপনার ঘরে থেকে কোনো সাউন্ড আসে না, আপনার ঘর থেকে কোনো রকমের কোনো শব্দ আসে না। আপনার সন্তান আপনাকে আব্বু আব্বু বলে ডাকে, আপনি ঘুম থেকে কোনো আর আপনি সাড়া দিতে পারেন না। আপনার বিবি আপনাকে ডাকতে বলে ওঠো, অনেক বেলা হয়ে গিয়েছে, এখন ওঠো, একটু নাস্তা করে নাও। আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার বিবি জানে না, আপনার বাচ্চা জানে না। আপনি ঘুম থেকে উঠতে আর পারবেন না, আপনি ঘুমের মধ্যে আজরাইল আপনার জানটা কবজ করে নিয়েছেন। এরপরে সন্তানগুলো গিয়ে আপনাকে যখন হাত দিয়ে নাড়াচাড়া করে, আপনার কোনো কথা নেই। এবার সন্তানগুলো চিৎকার করে কান্না করে বলে, আব্বা কেন আমাকে ছেড়ে দুনিয়া থেকে তুমি চলে গেলে গো আব্বা জান। বিবিটা কান্না করে বলবো, গো প্রাণের স্বামী, কত তোমাকে
তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে গো স্বামী। এইভাবে সবাই কান্না হাজারি শুরু করে দিবেন। কিন্তু আপনি মৃত্যুর আগে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সঙ্গে আদায় করলেন না। আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি হজ আদায় করলেন না। আপনার প্রতি যাকাত ফরজ হয়েছিল, আপনি যাকাত আপনি আদায় করেন নাই। এদিকে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আপনাকে বিকট আওয়াজ দিয়ে আপনাকে ডাকতেছে, কবরবাসী চলে আসো কবরের দিকে। এদিকে পুরো গ্রামবাসী আপনার কান্নার ঢল পড়ে গিয়েছে। কিছু মানুষ আপনার বদনাম করতেছে, কিছু মানুষ আপনার সমালোচনা করতেছে, কিছু মানুষ আপনার সম্মান করতেছে, কিছু মানুষ আপনার দুর্নাম করতেছে। বাজান, যখন আপনি মারা যাবেন আপনার চক্ষু দিয়ে আপনার কান দিয়ে সমস্ত কিছু আপনি শুনতে পারবেন, কিন্তু বাজান আপনার সেই দিন আল্লাহ তাআলা ওই শক্তিটা দিবে না। দুনিয়ার মানুষের কানটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, আপনার আওয়াজ শুনতে পারবে না। ওই দিন আপনাকে ডুপ্লেক্স বাড়ির মধ্যে রাখবে না, 1 ঘন্টার জন্য আপনাকে আপনার ঘরের মধ্যে রাখা হবে না বাজান। আপনাকে সুন্দর করে আপনার বাড়ির মধ্যে একটা কর্নারের মধ্যে একটা সালা দিয়ে আপনাকে 4 কোণা করে ওখানে আপনাকে খাটিয়ার মধ্যে শোয়ানো হবে। একবার চিন্তা করে দেখেন, এই রকম ঘটনা সবার সঙ্গেই ঘটতেছে। যারা আমরা মারা যায় নাই আমাদের সঙ্গে এমন ঘটনাই ঘটবে, কথা বলেন ঠিক কিনা? সেই দিন আপনাকে ঘরে কর্নারের মধ্যে রাখা হবে, মসজিদের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, অমুক এলাকা নিবাসী অমুক নামের অমুক ভাই মারা গিয়েছেন, তার মরহুমে জানাজার নামাজ অমুক হাই স্কুলের মাঠের মধ্যে বেলা 11 ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে, আপনারা সকলে আমন্ত্রিত। আপনার জানাজা করবে, আপনাকে কবরে রেখে আসা হবে। কবরে রাখার সঙ্গে সঙ্গে আপনাকে 3টা সওয়াল জবাব করা হবে। আপনি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেন নাই, আপনি হজ আদায় করেন নাই, ইসলামের লোক হিসাবে আপনি জীবনটা পরিচালনা করেন নাই। কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হবে, যেই 3টি প্রশ্ন রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য ফায়েজ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ফায়েজ করে দিয়েছে, প্রশ্ন আগেই ফাঁস। কোন পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়, ওই পরীক্ষা দেওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শুরু থেকে প্রশ্ন ফাঁস করে দিলেন, কিন্তু এই কবরের মাঝে 3টি প্রশ্নের উত্তর আমি আপনি নামাজ আদায় না করলে আমি আপনি দিতে পারবো না। যদি আমি আপনি কবরের এই সওয়াল জবাব যদি আমি আপনি না দিতে পারি, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে মুসলমান। কবি বলেন, 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বাহুবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বাহুবে জাহান্নাম। সেই দিন তোমার কঠিন হবে না থাকিলে নেকি, সেই দিন তোমার কঠিন হবে সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমলনামা হবে সেদিন আধার ঘরের বাতি, আমলনামা হবে সেদিন আধার ঘরের বাতি। সবাই বলেন, ওই কবরে যেতে হবে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন?
ওই কবর কি কোনো সাথী থাকবে? আচ্ছা, দুনিয়াতে একটি ঘরের মধ্যে থাকতে গেলে, একটা বাড়ি করতে গেলে আমরা কত কি রাখি? টাইলস করি, বাথরুম বানাই, থাকার জন্য সুন্দর একটি খাট বানাই কি বানাই না? হ্যাঁ, ফ্যান লাগাই, কত কি লাগাই না? বিশাল বড় রুম বানাই। কবরের মধ্যে কি ফ্যান আছে? কথা বলতে হবে, ফ্যান আছে? আচ্ছা, টাইলস করা মনে হয় কবর। হ্যাঁ, কবরের মধ্যে কোনো অক্সিজেন আছে? জানালা আছে? দরজা নেই। এই কবরে যাওয়ার জন্য আমি আপনি আদৌ কি কোন রকমের কোন সামান গুছিয়ে নিয়েছি? বলেন, নেই। এই কবরে আমি আপনি কেমনে থাকবো? একবার চিন্তা করুন, নিজেকে একবার প্রশ্ন করুন। হে ভাই, নিজেকে প্রশ্ন করুন। আপনার আমল আপনি ভালো জানেন। আমি আমার জীবনে কি করেছি আমার থেকে ভালো আর কেউ জানে? আমি গুনাহ করেছি না ভালো কাজ করতেছি? আমার বর্তমান জীবনটা কেমন ভাবে পরিচালনা করতেছি? আমার পাস্ট কি করে এসেছি আমি? আমার অতীতটা কি করে এসেছি? আমি আপনি হিসাব মিলালেই পাবো আমি জান্নাতি নাকি জাহান্নামী। ঠিক কিনা বলেন? কোন সমাজের মধ্যে আমরা আছি দেখেন। জুমার রাত্রির মধ্যে এমন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, সন্তানগুলোকে বিয়ে দেওয়ার সময় দেখবেন একটা এমন প্রচলন হয়ে গিয়েছে, বিয়ের মধ্যে বক্স না বাজালে নাকি বিয়ে হয় না। সমাজে আছে না? দেখবেন আবার ওখানে যে একটু বাধা দিবেন, বলবেন হুজুর শখ করে একটু বাজাচ্ছে আজকের দিন, একটু বাজার। কথা বলেন না কেন? বলে না? কি শখ? গুনাহ করে, শখ করে গুনাহ করে, তার মানে ওর শখ জাহান্নামের মধ্যে যাবে। ঠিক কিনা? জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য তো শখ করে বক্স বাজাচ্ছে। এই এলাকার মনে হয় বক্স বাজায় না, সবাই ফেরেশতা। বাজায় বক্স বাজায় বিয়ে করেন না? আল্লাহ হেদায়েত দান করুক। সকলে পড়ি আমিন। এটা এমন একটি ভাইরাস হয়ে সৃষ্টি হয়েছে, এটা সরকার থেকে এটা বন্ধ না করলে আদৌ বন্ধ করা সম্ভব। এটার জন্য কোরআনে আইন দরকার। কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ সে তো একটাই, সেই পথ ইসলামাই ছুটে আয়, সেই পথ ইসলামাই ছুটে আয়। কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ সে যে একটাই, সেই পথ ইসলামাই ছুটে আয়, সেই পথ ইসলামাই ছুটে আয়। দেখেছি সরকারকে বেকার, পেয়েছি অশান্তি আর হাহাকার। ঠিক না বলেন? দেখেছি সরকারকে বেকার, পেয়েছি অশান্তি আর হাহাকার। দিয়েছি স্লোগান, দেখেছি অভিযান, দিয়েছি স্লোগান, দেখেছি অভিযান। হয়েছি বারবার শুধু নিরুপায়, হয়েছি বারবার শুধু নিরুপায়। কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, শান্তির পথ সে যে একটাই, সেই পথ ইসলামাই ছুটে আয়, সেই পথ ইসলামাই ছুটে আয়। কোন পথে যাবেন বলেন? কোন পথে যাবো আমরা? ইসলামের পথে যাবেন, দেখতেছেন? বিএনপির পথে যাবেন, দেখবেন। দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন? এই কথা বলেন না কেন? পাঠাইছেন। তাহলে কেন আমরা দুনিয়ার মানুষের গোলামি করব? বলেন? একটা নেতা যায়, হাজার হাজার মানুষ তার পিছনে যায় একটা বিরিয়ানি খাওয়ার জন্য। এই স্বভাব কার? কুকুরদের। এই স্বভাব কার বলেন? কুকুর যাবে বিরিয়ানি খাওয়ার জন্য গোলামের পিছনে, ঠিক না? তা আমি আপনি তো আশরাফুল মাখলুক, আমরা কেন মানুষের গোলামি করবো? চিল্লা বলেন, ঠিক কিনা? গোলামি করবো আল্লাহর। গোলামি করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আর আমি আপনি দুনিয়ার মধ্যে এসে নেতার পিছনে ছুটি। নেতা যদি বলে যাও ডানে, আমরা যাই ডানে। নেতা যদি বলে বামে, আমরাও বামে।
এবার নেতা যদি নাই, আমরা নেতার পিছনে নাই, ঠিক কিনা? নেতা ছেড়ে চলে যায়। এখন এই নেতার পার্টি নেতাদের কি অবস্থা হবে একবার চিল্লায় দেখেন। নেতা চলে গেল, নেতা ঠিক মতোই খাইতেছে, কিন্তু পার্টি নেতাগুলো কি হবে? মার এরাই খায়, পার্টি নেতারাই মার খায়। মনে রাখবেন যে আল্লাহর দুনিয়াতে এসে আল্লাহর খাবার খেয়ে, আল্লাহর রিজিক ভক্ষণ করে, আল্লাহর সাথে গাদ্দারি করে দুনিয়ার কোন মানুষের গোলামি ওকালতি যদি করেন, আপনি টাটকা মুনাফিক, আপনার জন্য আছে জাহান্নাম। আপনার জন্য কি? হ্যাঁ, আপনি করতে পারেন। সেই নেতা, যেই নেতা ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তার সংবিধান কোনটা? আল কোরআন। যেই সংবিধান অনুযায়ী দেশ চলবে, ওই নেতার পিছনে আমরা ছুটবো সকলে, ঠিক কিনা বলেন? এমন নেতার পিছনে ছুটবো না যে নেতা আমার কোরআনকে অসম্মান করে, আমার কোরআনের বাহককে অসম্মান করে, আলেমদের অসম্মান করে, আলেমদেরকে জেল হাজতে পুরায়, আলেমদেরকে বেইজ্জতি করে। এমন নেতা যদি আমাদেরকে ডাক দেয়, ওই নেতার আশেও নেই, পাশেও নেই। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিয়েছি কেমন করে? আকাশের মধ্যে একটি ঘুড়ি যখন উড়ায়, ঘুড়ি এবার উঠতে উঠতে অনেক উপরে ওঠে। এবার মালিককে বলে, হে মালিক, আমি অনেক উঁচুতে এসেছি, তুমি আর আমাকে ধরতে পারবা না? মালিক বলে, তুমি যতই উঁচুতে যাও না কেন, নাটাই আমার হাতে। নাটাই কার হাতে? সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ঘুরাবো, তুমি সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। আমার আপনার জীবন কার হাতে? কথা বলেন, আল্লাহর হাতে। আমার আপনার মরণ আল্লাহর হাতে। আল্লাহর যখন সময় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু তার আসনে ডাক দিয়ে নিবেন। আল্লাহর কাছে কিন্তু আপনাকে আমাকে সকলকেই কিন্তু প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। এই আল্লাহর কাছে ফিরে যেতে হলে আমাকে আপনাকে আমল নিয়ে, আমাকে আপনাকে নেক কাজ নিয়ে, ভালো কাজ করে ওই কবরের মধ্যে আমাদের যেতে হবে, ঠিক কিনা বলেন? সামনে আসতেছে রমজান মাস। কি মাস আসতেছে বলেন? রমজান মাস। আচ্ছা, আমরা রমজান মাস নিয়ে কতটুকু প্রস্তুতি নিয়েছি? এই রমজান যে আসতেছে, আমাদের রোজা রাখতে হবে। আমাদেরকে রমজানে এই পুরো বছর যত গুনাহ করেছি, এই যত গাফলতি করেছি, এটার যে একটা আমার আপনার যে একটা ইফেক্ট পড়ছে, একটা গুনাহ যে ইফেক্ট পড়ছে, এই গুনাহকে কেমন করে আমরা মোচন করব, এই গুনাহ থেকে কেমন করে আমরা বেঁচে থাকব, এই বাঁচার জন্য রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। এখন আমি আপনি নিজেকে প্রশ্ন করি তো, রমজানের প্রস্তুতি কতটুকু আমরা নিয়েছি? কতটুকু নিয়েছি? আজকে আমি আপনি মুসলমান, মুখের দাড়ি নাই। আমি আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজে নাই। জিজ্ঞেস করলে বলবে, হুজুর নামাজ না পড়ি ঈমান ঠিকই আছে। ঈমানের স্তম্ভ কয়টি বলেন? 1 নম্বর, আল্লাহ এবং রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করা, নাকি? আলহামদুলিল্লাহ, এটা সকলে আমরা করি। আচ্ছা, এরপরে তো কি? নামাজ। এখন বলেন তো, কয়জন নামাজে এখানে আমরা আছি? হাত তুলতে বললে বলেন, হুজুর এখন অপমান করবে, নাকি? নামাজ ছাড়া যদি কেউ যদি বলে আমি নামাজ ছাড়া আমার ঈমান ঠিক আছে, আমি জান্নাতি, যেতে পারবো আমরা জান্নাতে? তাহলে রাসূলের হাদিস মিথ্যা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুদ, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ। নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব হইবে, সেই জিনিসের নাম হলো সালাহ, নামাজ। কিসের হিসাব? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হবে বেহেশতের চাবি। এই চাবি ছাড়া আমি আপনি কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না। কারণ একটা দুনিয়ার মধ্যে একটি ঘর বানাইলে ঘরের তালার চাবির দরকার আছে না নাই? কথা বলেন।
আছে, চাবি ছাড়া আমরা কখনো ঘরের মধ্যে ঢুকতে পারবো না। আল্লাহর জান্নাতে যাইতে হলে আমাকে আপনাকে দুনিয়াতে ভালো আমল করতে হবে, নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে, পিতামাতার খেদমত আমাকে আপনাকে করতে হবে, মা বাবার দোয়া নিয়ে আমাকে আপনাকে জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহর কাবের, আল্লাহর কাবের, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর কাবের বিশাল বড় জান্নাতওয়ালা আল্লাহর আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কথাগুলো, এই ঘটনাগুলো শুনান। বনি ইসরাইলের জামানায় বিশাল বড় এক আল্লাহর আবেদ অনেক ইবাদত করেন। আল্লাহ পাক আবেদ আল্লাহর ইবাদত করতে করতে এতটা ইবাদতে মশগুল হয়ে যায়, বাড়ির মধ্যে ইবাদত করার জন্য তার আর ভালো লাগে না বাড়ির মধ্যে ইবাদত করতে। কারণ যখন সে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, পাশ থেকে মানুষ আসে, অন্য মানুষ আসে, অনেক ভিন্ন ভিন্ন মানুষ এসে তাকে জ্বালাতন করে, তার ইবাদতের মধ্যে প্রবলেম হয়ে যায়। এবার লোকটি চিন্তা করলো, আমি আর বাড়ির মধ্যে ইবাদত আমি করতে চাই না, আমি চলে যাব পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ার মধ্যে সুন্দর করে গিয়ে একটা ছোট্ট একটা রুম বানাইলো ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য চূড়ায় চলে যায়। ইবাদত করতে করতে অনেক দিন ইবাদত করা শুরু হয়ে যায়, অনেক দিন ধরে ইবাদত করে। আল্লাহর আবেদের মা ঘরের মধ্যে বড় একা। এবার মা ডাকতে বলে, আমার সন্তানটা আমাকে ছেড়ে ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে চলে গিয়েছে। মায়ের মনটা খারাপ লাগে। এবার মা ডাকতে বলে, আমি আমার সন্তানকে দেখতে যাব পাহাড়ের চূড়ার মধ্যে। বৃদ্ধ মা এবার ছোট্ট ছোট্ট করে ধাপ দিয়ে দিয়ে সামনে এগোতে শুরু করে দেয়। পাহাড়ের চূড়ায় যখন চলে যায়, গিয়ে এবার ইশারা করে বাবাকে ডাকে, ও আমার সন্তান, আমি তোর জনম দুঃখীর মা, আমি তোরে দেখতেছি, তুই একটু আমার ডাকে বান্দা তুই ইশারা দে। এবার বান্দা পাহাড়ের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে এমন ভাবে মশগুল হয়ে গেলেন, মায়ের কথা আর তার কান কর্ণপাত করলো না, কানের মধ্যে তার মায়ের আওয়াজটা চলে গেল না। মা বড় কষ্ট নিয়ে এবার পাহাড় থেকে ফিরে এবার বাড়ির মধ্যে মা চলে আসে। আসার পরে মায়ের মন অনেক খারাপ। পরের দিন আবার সন্তানকে দেখার জন্য আবার বাড়ি থেকে রওনা হয়ে যায় পাহাড়ের দিকে। আস্তে আস্তে ছুটতে সন্তানের দিকে চলে যায়। পাহাড়ের নিচ থেকে সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি তোর জনম দুঃখী মা, একটা মিনিটের জন্য হলেও তুই আমার ডাকে সাড়া দে, আমাকে আর ভালো লাগে না গো সন্তান, কারণ আমি মা তোকে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে তোকে আমি মানুষ করেছি, আমার বড় কষ্ট লাগে সন্তান, একটিবার তুই আমাকে মা বলে ডাক, আমার মনটা একটু প্রশান্তিতে ভরে যাক, আমি বাড়ির মধ্যে গিয়ে একটু শান্তিতে ঘুমাই। সন্তান কথা শুনতে পারে না, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকেন। এবার মা দ্বিতীয় দিনে চলে গেল। তৃতীয় দিন আবার সেম কাহিনী ঘটলো। তৃতীয় দিন আর মা কষ্ট সহ্য করতে পারে না। মা এবার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, যে সন্তান আমার কথা শুনে না, এমন সন্তান আমার দরকার নেই গো আল্লাহ, আমার এই সন্তানকে তুমি এমন একটি শাস্তি দাও দুনিয়ার মধ্যে, আমার এই সন্তান জিনাকারিনীর মুখ না দেখা পর্যন্ত যেন আমার এই সন্তান কবরের মধ্যে না যায়। মায়ের দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহর আবেদ এবার পাহাড়ের চূড়ার মধ্যে সে ইবাদতের মধ্যে মশগুল হয়ে গিয়েছে। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে আল্লাহর জন্য মশগুল, এদিকে মা সন্তানের দেখা পাওয়ার জন্য আল্লাহর কাছে কি করলেন, একটা বদদোয়া করে দিলেন। এবার আল্লাহর বান্দা ইবাদত করতে থাকেন। ইবাদত করতে করতে এলাকার মানুষের মধ্যে একটি রুল করে গেল যে অমুক একটা বান্দা ইবাদত করেন, ওই বান্দাকে কেউ গুনাহের মধ্যে শামিল করতে পারবে না, তার সঙ্গে কেউ খারাপ কাজ করতে পারবে না। এবার একটা মহিলা, সুন্দরী রমণী মহিলা, এবার সমস্ত মানুষকে বললো, আমি এই আবেদকে গুনার মধ্যে শামিল করেই ছাড়বো, তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ করলাম। এবার বললো, হলো তুমি পারবে না। আমরা চ্যালেঞ্জ করে বললাম, তুমি ওই আবেদকে একটি সেকেন্ডের জন্য তোমার দিকে কর্ণপাত করতে পারবে না। আল্লাহর আবেদ ইবাদতের মধ্যে মশগুল। এবার এই সুন্দরী রমণী মহিলা চলে গেলেন পাহাড়ের চূড়ার মধ্যে, একদম চলে গেলেন। আল্লাহর আবেদটা ইবাদতে মশগুল। আল্লাহর আবেদের সামনে, নামাজের সামনে এবার দাঁড়ায় গেলেন।
এমন কোনো ওয়ে নাই, এমন কোনো উপায় নেই, সে সেটা পরীক্ষা করে নেই। নিজের শরীরে সমস্ত কাপড় ফেলে দিলেন। আবেদকে আকৃষ্ট করার জন্য একটি কাজও তার কবুল হইল না, একটি কাজও তার সাকসেস হইল না। এবার মেয়েটি চলে এলেন পাহাড়ের নিচ থেকে এসে মনে মনে ভাবলেন, এইভাবে আবেদকে শায়েস্ত করা যাবে না। তবে আমি নিয়োগ করেছি এই আবেদকে আমি যে কোনো একটা গুণের অপবাদ দিয়ে আমি তাকে ছাড়ব। এবার আল্লাহর আবেদ নামাজের মধ্যে মশগুল হয়ে থাকেন, আল্লাহর ইবাদতের মধ্যে সদা সর্বদাই মশগুল হয়ে থাকেন। মেয়েটি এবার পাহাড়ের নিচে চলে আসলেন। মেয়েটি আসার পরে এবার একটি রাখাল ছিল, পাশে একটি জঙ্গল ছিল, বিশাল বড় একটি জঙ্গল। এই জঙ্গলের মধ্যে একটি রাখাল অনেকগুলো ছাগল চড়াইতেন। এই রাখালের সঙ্গে এবার ওই মহিলাটি জেনা করলেন। কি করলেন? জেনা করলেন। জেনা করার সঙ্গে সঙ্গে একটা বাচ্চাও হইল। এবার ওই বাচ্চা কোলে নিয়ে এবার মেয়েটি বলে বেড়াই, অমুক পাহাড়ের চূড়ায় যে আবেদ বসে আছে, ওই আবেদের এই সন্তান। বলেন না নাউযুবিল্লাহ। এবার আল্লাহর আবেদ আল্লাহর কাছে সুন্দর করে নামাজ পড়ে, তার নামাজ সেইভাবে চলতেছে। আবেদের কোনো কানের মধ্যে এগুলো কোনো খবরই যায়নি। এবার আল্লাহর আবেদের কাছে এবার সমস্ত মানুষকে নিয়ে এই মহিলাটি পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন। উঠে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর আবেদ, নামাজ বন্ধ করো। এত বড় একটা আকাম করেছো, আকামের জবাব দেয় তোমাকে দিতে হবে। এবার আল্লাহর আবেদ চক্ষু মেলে তুললেন। তোলার সঙ্গে সঙ্গে ওই জেনাকারিনীর মহিলার সমস্ত ফেসটা এই আল্লাহর আবেদ দেখে ফেললেন। দোয়াটা কে করেছিলেন? মা। কে করেছিলেন? এবার দেখেন কি সুন্দর ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে, সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা রে, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এবার আল্লাহর আবেদ জেনাকারিনী মুখ দেখে ফেললেন, কিন্তু জেনাকারিনীকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এই জেনাকারিনীকে এবার আল্লাহর আবেদ বললেন, আমি এই কাজ কখনো করতে পারি না, আমি এটা করি নাই। আল্লাহর কসম করে বলি, আমি এই কাজ কখনোই করতে পারি না, আমার দ্বারা এটা হতেই পারে না। এবার আল্লাহর আবেদ ডাক দিয়ে বললেন, আমার সাক্ষী আছে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া তো দুনিয়ার কোনো মাখলুককে আমি সাক্ষী করতে পারি নাই যে আমার নামে একটু সাক্ষী দেবে। এবার আল্লাহর আবেদ আল্লাহর কাছে তো হাত তুলে মুনাজাত করলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। এবার আমার আল্লাহ তাআলা যে আল্লাহর ইবাদত করে আল্লাহ তার জন্য থাকেন। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল মুমিনু বি ওয়া লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর আবেদ এবার সুন্দর করে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদা থেকে উঠে এবার ওই ছোট্ট শিশুকে ডাক দিয়ে বললেন, ও শিশু, আল্লাহর হুকুমে তুমি বলো তুমি কার সন্তান? শিশু এক বাক্যে বলল, আমার বাবা হলো অমুক জঙ্গলের রাখাল। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর আবেদ এই ঘটনার সঙ্গে আল্লাহর আবেদ আল্লাহর উপরে ধাবিত হয়ে গেলেন, আবার নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর আবেদের জান আল্লাহ পাক রব্বুল আলামিন কবজ করে নিলেন। এজন্য প্রিয় ভাইরা আমার, মা বাবার বদদোয়া কিন্তু সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে কবুল হয়ে যায়। পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার কথার অবাধ্য হওয়া যাবে না। আমি আপনি যদি পিতা মাতার অবাধ্য হই, আল্লাহর আবেদকেও কিন্তু আল্লাহ না ওই জেনাকারিনী মহিলার মুখ দেখে কবরের মধ্যে নিলেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, পিতা মাতার কথা আমি আপনি শুনবো। আজকে মা বাবা যদি বলে ডানে যা, আমরা সন্তানরা যাই বামে, বলবো ওটি যাস না, সেটি যাবে। বলবো বিড়ি খেয়ে না, সন্তান বলে বা যতই বলো বিড়ির প্যাকেট তো আমার ব্যালুসের তলে। ঠিক কিনা বলে? বিড়ি খাই এমন সন্তান আছে, এমন যুবক আছে, বিড়ি খাই হুজুরকে বলে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি একটু বলেন। কত বড় শয়তান! আবার দোয়া ভাই বলছে, বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। মানে লজিকটা দেখছেন? আর হবে না কেন? বাপ বুঝি বিড়ি খায়, তো বাপ বিড়ি খায়। ছোটবেলা বাপ কয় যে যত দোকানের থেকে একটু 10 টাকা মায়া বিড়ি নেয়, তো সন্তান কি বিড়ি খাওয়া শিখবে নাকি তাহাজ্জুদ পড়া শিখবে? কথা বল নেবে না। হায় হায়, আপনি বাবা আপনাকে সন্তানকে সেইভাবে মানুষ করেন
যেন আপনার সন্তান হাজার হাজার মানুষের মধ্যে কোরআন তেলাওয়াত করে শুনে, কোরআন তেলাওয়াত করে শোনায়, আর আপনি পাশ থেকে এই কথাটাগুলো শোনেন, সমস্ত মানুষ আপনার ছেলের কোরআন তেলাওয়াত শুনতেছে। এমন ভাগ্য কয়জন বাবার হয় বলেন? আপনি বুয়েট বানাইতেছেন, ইঞ্জিনিয়ার বানাইতেছেন, সমস্যা নাই, আপনি কোরআনের শিক্ষাটা দেন, নয়তো তো বিড়ি খাওয়া শিখবে, অন্যের বেটিক লেয়া তো ভাইয়ে যাবে, এগুলোই তো করবে, করতেছে না? কত শিক্ষিত ছেলে দেখবেন একদম ভিজাবিলি, একদম কিচ্ছু বোঝে না, ফেরেস্তা, রাত 11টা 12টার দিকে ওই পাড়া জসিম মন্দিরের বেটিকলে ভাগে গেছে, আছে না নাই? ম্যানকা শয়তান, উপরে ফিটফাট, ভিতরে কোন দিকে যাবেন? কপালে আর শান্তি নাই, আমাদের কপালে আর কি নাই? শান্তি নাই ভাই। এত দুঃখ রাখবো কোথায়, শান্তি বুঝি নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কায় যাই হজ করে তো লাগাই হাজি সাহেব, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কায় যাই হজ করে তো লাগাই হাজি সাহেব, চায়ের দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই ভাই রে, চায়ের দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে দুটো পানা চাই ভাই রে, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই, ঠিক কিনা বলেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদ আর ঘুষের সাথে করল পরিণতি, সারা জীবন করে শুধু ঘুষের রাজানি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আজকে সমাজটা কেমন হয়ে গিয়েছে দেখেন, এমন কোন মসজিদ নাই এই মসজিদের সভাপতিগুলা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত না, ম্যাক্সিমাম দেখবেন সভাপতিগুলো সুদ ঘুষের মধ্যে সম্পৃক্ত। তাহলে এমন মানুষ যদি সভাপতি হয় তাহলে সমাজের কি অবস্থা চিন্তা করেন। এখন এগুলো বলবেন হুজুর যদি এই ওয়াজ করে, এক হুজুর বয়ান করতেছে না, মানে বয়ান করা বাদ দিছে, বয়ান বাদ দিয়ে একবার জুমার নামাজ পড়াই দিছে। এখন মুসল্লিরা জিজ্ঞেস করছে, কি ভাই আপনি বয়ান ছাড়াই কেন মানে খুববা বললেন, বয়ান করা লাগবে না, বাংলা একটু শোনাবেন, আপনার তো ওয়াজ অনেক ভালো লাগে, ফাটাফাটি ওয়াজ করেন, তাই না? একটু দোষে করে আল্লাহুম্মা সাল্লি আলা শাফিআনা মুহাম্মদ। তো ওই লোকটা, ওই হুজুরটা এবার কি করলো, বয়ান না করে একবার খুতবাতে নামাজ পড়া হয়েছে। এবার জিজ্ঞেস করলো, ভাই আপনি এত সুন্দর ওয়াজ জানেন, ওয়াজটা করলে মানুষ একটু বুঝতে, হেদায়ের পথে আসতো, তুমি যদি এইভাবে মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছ না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লোকটি বলে, আমি জবাব রেডি করে রাখছি। বলে ঘটনা কি? বলে ঘটনা শোন, আমি যখন এই মসজিদের মধ্যে চাকরির জন্য যখন নিয়োগ হয়ে যাই, আমি মনে মনে ভাবলাম বিষয় ভিত্তিক আলোচনা করব, প্রত্যেক সপ্তাহে এক একটি বিষয়ের উপরে আমি আলোচনা করব। আমি যখন এখানে নতুন চাকরি পাই, প্রথম যে বক্তৃতা দেই ঘুষের বিরুদ্ধে দেই। কিসের বিরুদ্ধে?
ঘুষ নিয়ে আমি একটা আলোচনা করি, তো আলোচনা করার পরে খালি সভাপতি আমার দিকে চাই। আলোচনা শেষ, খুতবা দেওয়া শেষ, এবার সভাপতি আমার ঘরের মধ্যে এসে বলে, হুজুর আমি যে ঘুষ খাইছি এটা আপনার কে বলছে? এটা আপনার কে বলছে আমি ঘুষ খাই? তো বলছে আপনি জানেন ভালো, সমস্ত মানুষের সামনে আপনি আমাকে অপমান করবেন? আপনি চাকরি কেমন করে করেন দেখিচ্ছি। ব্যাস, পরের সপ্তাহে ভাবলাম আর সুদের বিষয়ে কথা বলবো না বাবা, ঘুষের বিষয়ে যাই। পরের সপ্তাহে ঘুষের চ্যাপ্টার নিয়ে কথা বলা শুরু করলো। তো ঘুষের কথা বলার পরে এবার সেক্রেটারি ঘরের মধ্যে যা করছে, হুজুর আমি যে সুদ খাই এটা আপনার কে করলো? কে করেছে আপনার? আর খাইছি ভালো, আপনি জানছেন ভালো, আপনি এভাবে বলবেন আপনার চাকরি কে রাখে? এটা আমি দেখতেছি আজকে। হুজুরকে আবার ঠেট। হুজুর বললো, ঠিক আছে বাবা, এগুলো করবো না, যেহেতু সুদ কুদ সব মানুষ, আজকে মদের বিষয়ে আমি আলোচনা করব। তো মদ নিয়ে পরে সপ্তাহে আলোচনা করছে। এবার যারা মদ খায় কেশিয়ার সাহেব বাজার ধরছে, হুজুর বেতন কেমন করলেন? আসেন বেতন নেওয়ার সময় আপনার বেতন দেব। এই জন্য আমি সমস্ত বাদ দিয়ে একবার বয়ানি বাদ, এখন যা বলি আরবিতে বলি, ওরা বুঝাও পারে না, আমার কোনো সমস্যা হয় না, সব আরবিতে। সমাজের বাস্তব চরিত্র কিন্তু এমন হয়ে গিয়েছে, আমি নিজে বাস্তব প্রমাণ। হালুয়া রুটির বিরুদ্ধে ওয়াজ করেছি, আমার চাকরি নেই। এই বগুড়া গাবতলী মসজিদে হালুয়া খাওয়া বেদাত। বেদাত কেন বললাম? হালুয়া খাওয়া নাজায়েজ কেন বললাম? একটা মুরব্বী আমাকে রাখলোই না, আমার চাকরিতে বরখাস্ত করে দিল। আচ্ছা, কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, এটা কি আমার বাপ দাদার কথা নাকি আল্লাহর কথা? বলেন, আল্লাহ রসুলের কথা। সেটা যদি বলতে কারো গায়ে লাগে, কারো যদি জলম ওঠে, তাহলে আমাদের করার কিছু আছে? আমি কি চাইলে পরিবর্তন করতে পারবো? আর আমার বাপের কথা যদি সারাদিন আপনার শুনবেন, এখানে কথা বল না কেন? তো সমাজটা শেষ হয়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা আমার। এমন একটি সময় এসেছে, এক হাতে কয়লা রাখা আর এক হাতে ইমান রাখা। কয়লা রাখা সহজ হয়ে গেছে, ইমান রাখা কঠিন হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সময় আমার আপনার ইমানটা মজবুত করে রাখতে হবে। রমজান মাস আসতেছে, এই রমজানে আমাদের প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন আর-রায়্যান। জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। কয়টি দরজা বলেন? স্পেশালি এক শ্রেণীর লোকের জন্য আল্লাহ স্পেশাল একটা দরজা বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর দিয়ে, ওই দরজা দিয়ে যদি এক বান্দা, কোন রোজাদার বান্দা যদি একবার প্রবেশ করে ফেলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলা থেকে তৃষ্ণা নিবারণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা দেখেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা নবী কারীম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে নবী না বানায়া আখেরি জামানার উম্মত হিসাবে কেন তুমি আল্লাহ বানাইলা না? বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী? আমার নবীর খেলনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে রব্বুল আলামিন আমার নবীর খেলনা হিসাবে প্রেরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি দেখেন, যেই নবীর উম্মতকে জাহান্নামে ফেলানোর সময় অনেক সম্মানের সহিত জাহান্নামে ফেলানো হবে। সমস্ত উম্মতের হাতের মধ্যে, পায়ের মধ্যে, মাথার মধ্যে ব্যারিকেড লাগানো থাকবে, বেরি লাগানো থাকবে। কিন্তু আমি আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের চেহারা কুৎসিত হবে না, আমাদের হাতেরও কোনো বেরি লাগানো থাকবে না, পায়েও কোনো বেরি লাগানো থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ফেলানোর সময় আমার আল্লাহ আপনাকে আমাকে আমাদের নবীর জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দোয়া শিখিয়ে দিবেন। এই দোয়া যখন আমি আপনি পড়ব, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আমার আপনার ঘুম চলে আসবে, এমন একটি ঘুম ধরে ফেলবে। এই ঘুমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আযাব কমপ্লিট করে দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। চিন্তা করে দেখেন কোন নবীর উম্মত আমরা। সেই নবীর দাড়ি রাখতে আপনার লজ্জা লাগে? আপনাকে বলা হয় দাড়ি রাখেন, হুজুর বেটি হয়েছে আগে বেটি বিয়ে দেয় তারপরে দাড়ি রাখবো। আচ্ছা, বেটি বিয়ে দেওয়া পর্যন্ত হায়াত আছে নাকি না? এর গ্যারান্টি কে দিয়েছে? দাড়ি নাই,
মুছ রাখছে একদম গাঁজা করে মতো, একদম মায়া বিড়ি খায়, ওই যে কাতারের দাঁড়ায়, ওই সাইডে যে কেউ দাঁড়ায়, একবার ঢেকুর তুললে পাশার নামাজ পড়া যায় না। কথা কোন ঠিক কিনা? পায়খানা যা বিড়ি খায়, হাগা হয় না জন্য বিড়ি খায়। এটা একমাত্র খাবার যেটা বাথরুমে যায় খাওয়া যায়, ঠিক কিনা? এখানে অনেকজন আছে খায়, খায় না মনে, কেউ বিড়ি খায় না। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব ফেরেশতা, কেউ বিড়ি খায় না। বিড়ি যদি খান, মৃত্যুর সময় আপনার কাছে কোনো ফেরেশতা আসবে না। আমার বানানোর কথা বললাম। মৃত্যুর সময় যদি আপনার কাছে রহমতের ফেরেশতা না আসে, তাহলে আপনি ভাবেন আপনার কি হবে। বিড়ি খান, পেটও ভরে না, পেট ভরে বিড়ি খেলে হুদাই খেলে টানে আর ধোঁয়া সারে, আর দেশে বন্ধ লয়, যাওয়া যায় না পাঁচ দিয়ে। কইলে আবার বলবে সমস্ত যারা বিড়ি খায় সবাই আমার উপর রাগ করবে, তো ওয়াজ করাও তো বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়ে আমিন। আজকের এই মাহফিল তখনই সার্থক হবে যখন এই মাহফিলের কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব। কিন্তু এখন তো তা না, এখন ওয়াজ শুনি, হুজুর সেই ওয়াজ করছে, শেষ, এতটুকুই শেষ। দেখবেন ফজরের সময় এক কাতার মসজিদে মুসল্লি হবে না। এখানে মুসল্লি নেই, ঠিকই বলছে। বৎসরিক একটা মাহফিল দেখেন, মানুষ নাই। জিলাপির দোকানে যান, চায়ের আড্ডা খানার জন্য, ওদিকে ভরপুর মানুষ। ওখানে মুফতি সাহেবও বেশি, ওখানে আবার মাসালাও দেয়, দেয় কি দেয় না? চা খায় বলে কে করছে নামাজ, ওরা করছে সবাই মিলে নামাজ আছে, করছে নামাজ না পড়লে হবেই না, হালুয়া রুটি বানানো লাগবে না, তো তুই আবার কিসের মুসলমান হলো? ওটি এত মাসালা ঠিক নাই, সব মাসালা ওনারাই দিচ্ছে, এক হাতে বিড়ি এক হাতে চা, মাসালা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সমঝ দান করুন, সকলে পড়ে আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বুড়ি কান্না করতেছে। কি করতেছে? কান্না করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর এবার বুড়ি সাইড দিয়ে রাস্তা সাইড দিয়ে হাঁটা শুরু করে দিলেন। তাশরিফ নিতে নিতে এবার বুড়ি ডাকতে বললেন, ও মুসা আল্লাহর পয়গম্বর, আল্লাহ ডাক দিয়ে বলবা, আল্লাহ আমার ছোট্ট একটি সন্তান দিয়েছিল, এই সন্তানকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করলেন? যদি মৃত্যু দানই করে তাহলে কেন আমাকে দান করলেন? এবার আল্লাহর পয়গম্বর মুস্কি হাসলেন, এবার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি কেন হাসো? বলে, তোমার ছোট্ট সন্তানের বয়স কত হবে? এবার বুড়ি ডাক দিয়ে বলে, 60 থেকে 70 বছর এই সন্তানের বয়স হবে। এবার বললো, এত ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, তুমি কান্না করতেছো, কিন্তু তুমি কি জানো এমন এক নবীর উম্মত আসবে যেই উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। এবার বুড়ি অবাক হয়ে ডাকতে বলে, আল্লাহর মুসা পয়গম্বর, এই বান্দাটা তারা কি দুনিয়ার মধ্যে কোনো ফসল ফলাবে না? তারা দুনিয়াতে কি কোনো টাকা পয়সা ইনকাম করবে না? এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা ইনকাম করবে, শুধু ইনকামই করবে না, তারা দুনিয়ার মধ্যে বিশাল বিশাল অট্টালিকা বানাইবেন, এবং অট্টালিকা বানানোর জন্য একজন আর একজনের সঙ্গে প্রতিযোগিতা করবেন। প্রতিযোগিতা করে কি করে না? কথা বলেন। এবার বুড়ি ডাক দিয়ে বললেন, দেখেন কি কথা বলে বুড়ি। বুড়ি মা ডাক দিয়ে বললেন, মুসা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে রাখতেন, তাহলে আমি 60-70 বছর অল্প একটু জিন্দেগি আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আপনি 60-70 বছরের জিন্দেগি 1 থেকে 15 বছর পর্যন্ত তো মসজিদের কাতারের মধ্যে আমরা যাই না, হেসে খেলে ধুলে আমাদের জীবনটা 15 বছর শেষ। 15 থেকে 25 পর্যন্ত যৌবন পাইলাম, বিড়ি খাইতে খাইতে যৌবনটা আমাদের শেষ। গার্লস স্কুলের সামনে দাঁড়ায় মেয়ে দেখতে দেখতে জীবন শেষ।
মেয়েদের পিছে ছুটতে ছুটতে 25 বছর পর্যন্ত আমাদের চলে গেল। 25 বছরে একটু হিতাকাঙ্ক্ষী জ্ঞান আসলো, একটু কিছু জ্ঞান আমার আপনার মাথার মধ্যে কাজ করলো। এই অনুযায়ী একটু কিছু কামাই করতে শুরু করলাম, বিয়ে করতে হবে। কামাই করার জন্য আমি চলে গেলাম ইউরোপ আমেরিকার মধ্যে, আমি আপনি চলে গেলাম সৌদিতে, চলে গেলাম মালয়েশিয়াতে, চলে গেলাম। ওখানে 10 বছর আসার পরে আপনার বয়স হয়ে গেল 35 বছর পর আপনি বিয়ে করলেন। বিয়ে করার পর পরে আপনার একটা বাচ্চা হয়ে গেল, আপনার বয়স হয়ে গেল 45 বছর পরে আপনি এবার চুল পাকা শুরু হয়ে গেল। চুল পাকতে পাকতে আপনার মেয়ে সন্তান হলে আপনি শ্বশুর হয়ে গেলেন, ছেলে সন্তান হয়ে গেলে আপনি বিয়ে হয়ে গেলেন। এরপরে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ হওয়ার পরে আপনার দাড়ি পেকে গেল, আপনি ছিলেন পিণ্ড, এরপরে হয়ে গেলেন আপনি বৃদ্ধ হয়ে গেলেন। বৃদ্ধ হওয়ার পরে এবার আপনি মসজিদের মধ্যে ঠুকুর ঠুকুর করে আপনি সেজদা দেওয়ার জন্য চলে যাইতেছেন। ইন দ্য মিন টাইম আপনার অসুখ হয়ে গেল, আপনি ঘরের মধ্যে পড়ে গেলেন। ইন দ্য মিন টাইম আপনার আজরাইল চলে আসলেন আপনার জান কবজ করার জন্য। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর পাই, ও আল্লাহর বান্দারা, একবার খেয়াল করে দেখেন এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় কতটুকু, আর এই সময় আমি আপনি আল্লাহকে দিলাম কতটুকু, আর নিজের অপব্যয় করলাম কতটুকু। নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজের প্রশ্ন নিজে করলে আপনার আমলনামা আপনার হাতের কাছে চলে আসবে। ও যুবক ভাইয়েরা, তোমরা মেয়েদের পিছে না ছুটে তোমরা আল্লাহর কোরআনের পিছে ছোটো। এটা এমন একটি গ্রন্থ, এর পথে যদি তুমি ছোটো, এ তোমাকে মাথার মধ্যে টুপি পরাইবেন। আমার একটা বন্ধু আমার সাথেই ঘুরে, এক সময় সে আমার সঙ্গে ঘুমাইতো। খুব খেয়াল করে শোনো, আমার একটা বন্ধু, নিজের আমার খুব কাছের একটি ক্লোজ একটা ফ্রেন্ড, একসাথেই ঘুমাইতাম। ওরে আমি বলি, দোস্ত একটু নামাজ পড়তে চল। বলে, দোস্ত তুই যা নামাজ পড়, আজকে আমি নামাজ পড়বো না। ফজরের নামাজে আমি চলে যাই, ও আমার সঙ্গেই ঘুমাই, ও ঘুমের মধ্যে থাকে, আমি নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে দেখি ঘুমাইছে, ঘুম থেকে উঠে 9টা 10টার দিকে ঘুম থেকে উঠলো। এবার নামাজ পড়ে আসার পরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বন্ধুটাকেও তুমি আল্লাহ ইবাদতের মধ্যে মশগুল করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কয়েক মাস পরে এসে দেখি সেই সন্তান আল্লাহর বান্দাকে, আমার সেই বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হেদায়েত দিয়েছেন, আমি এখন ওর সঙ্গে ঘুমাইলে ফজরের নামাজের সময় ও আমাকে ডাকা মসজিদের মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হেদায়েত এমন রকম। ও প্রিয় বান্দা ভাইরা, আল্লাহর সঙ্গে ইবাদত, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তোমাকে আগে আল্লাহওয়ালা সোহবতে যাইতে হবে। এমন একটি বন্ধু বানাও, যেই বন্ধু দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহর জ্ঞান তোমাকে দিবেন, নামাজ পড়ার জন্য জ্ঞান তোমাকে দিবেন, হাদিসের জ্ঞান তোমাকে দিবেন, মসজিদে যাওয়ার জন্য তোমাকে সদা সর্বদাই তোমাকে বলবেন। এমন একটা বন্ধু বানাও, এই বন্ধু তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা রে, ও যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে তোমরা কথাগুলো শুনো। মেয়েদের পিছে ছুটে তোমরা জীবনটা নষ্ট করো না। মেয়েরা হলো এমন একটি জাত, এর পিছে সময় নষ্ট করতে করতে লাস্টে সাদা টিস্যুর মতো তুমি পড়ে যাবা। এই টিস্যু ফেলে মানুষ ফেলে দেয়, তোমাকে এরকম ইউজ করে ফেলে দিবে, তোমার কোনো সম্মান থাকবে না। এমন একটি ঘটনা ঘটবে, এমন সিপাই যে এমন কোট খাইবা, তোমার এহকালও শেষ, পরকালও শেষ, মানও শেষ, সম্মানও শেষ। এমন হয় কি হয় না? মেয়ের পিছে ছুটতে ছুটতে জীবন শেষ করে দিছে যুবক। লাস্টে মেয়েটি মুখে থুতু দিয়ে অন্য একটা সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করে চলে গেল। তুমি নিজের যোগ্যতা অর্জন করো, মেয়ে তোমার পিছে ছুটবে না, মেয়ের মা তোমার পিছে ছুটবে। মুসলমান ঠিক কিনা বলেন? এই যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটি মেসেজ আমি দিব, একটি মাত্র কথা বলবো, এই দুনিয়াতে তোমার যোগ্য নাই, তোমাকে কেউ দাম দেবে না। তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, এই দুনিয়াতে তোমার যদি মা বাবা কেউ না থাকে, ঢাকা শহরে গেলেও তোমাকে সবাই স্যার স্যার বলে আখ্যায়িত করবে। কথা বলেন ঠিক কিনা? আর তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার পিতা মাতা সবাই আছে, তুমি কোথাও সম্মান পাবে না। সকলের কাছে তুমি মূল্যহীন একটি বান্দা। টাকা তোমার আছে, মেয়ে তোমাকে খুঁজে নিবে, টাকা তোমার আছে, মেয়ের মা তোমাকে খুঁজে নিবে। এই জন্য নিজের যোগ্যতা অর্জন করো, দেখবা পুরো পৃথিবী তোমার পিছে ছুটবে। ঠিক কিনা বলে? এই দুনিয়া হলো টাকার কাছে, এই দুনিয়া টাকা বোঝে, দুনিয়া কিচ্ছু বোঝে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার পথে যত ছুটবা, আল্লাহ বলেন তুমি দুনিয়ার প্রতি যত ছুটবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার পথে ততই ছুটাবো।
এই দুনিয়ার প্রতি তুমি ছোট না, আখিরাতের প্রতি ছোট। যে কথা বলতেছিলাম, কোরআনের পথে চলো, মাথায় একটা টুপি পরো, দেখবা একটা ছোট্ট বাচ্চাও তোমার সালাম দিবে। মেয়েদের দেখার সঙ্গে সঙ্গে নিজের নজরটা হেফাজত করো। কোন মেয়ে দেখলে চক্ষুটা নিম্নগামী করো, আল্লাহ তোমার সম্মানটা বাড়ায় দিবেন। প্রিয় ভাইরা আমার, একটি কথা বলে তোমাদেরকে শেষ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক যদি কোন নারীকে দেখে আকৃষ্ট না হয়ে নিজের চক্ষুর হেফাজত করে নিজের কলবের হেফাজত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই বান্দার জন্য আমি নবী জান্নাতে সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है। मकुन शुशिते नमाज़े पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मुमिनारा नमाज़े इम्दादा इस्ताईनु आते कुल अबखा आते कुल अफलहा রায়াবকুন গৌরকুন্দল মানি আজিদিল সাদিকুন। এই জন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ যার যত সুন্দর হবে তার আমল তত সুন্দর হবে। প্রিয় ভাইরা আমার, নামাজ যদি আমি আপনি না পড়ি, দুনিয়াতেও আমাদের সম্মান পাবো না, দুনিয়াতেও আমরা হারাবো, আখিরাতকেও আমরা হারাবো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পুরো বয়ানের মূল সারাংশ কথা কি? এক নম্বর, আগে আমাদের নামাজি হতে হবে। নামাজি হওয়ার পরে আমাকে আপনাকে রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। ওয়াজ শুনে ওয়াজ অনুযায়ী আমল করতে হবে। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনে যদি আমি আপনি আমল না করি তাহলে আমল হবে না। ছোট্ট একটু কথা বলে শেষ করে দিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাথে একটা তার পথসঙ্গী হয়ে একজন বললেন যে আমি আপনার সঙ্গে একটু রাস্তা দিয়ে হাঁটবো। রাস্তা দিয়ে হাঁটতেছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাঁটতে হাঁটতে নদীর সামনে গেলেন। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ক্ষুধা লাগলেন। খাওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা রুটি নিয়ে গিয়েছিলেন। 3টা রুটির মধ্যে 2টা রুটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খান, আর একটা রুটি জায়গায় রেখে পানি খাওয়ার জন্য নদীর মধ্যে চলে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম নদীর মধ্যে চলে যায় পানি খাওয়ার জন্য। সাথে যে পথসঙ্গী ছিল, পথসঙ্গীটা এবার পাশে ওই রুটিটা খেয়ে নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখে রুটি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি যে এখানে একটা রুটি রেখে গিয়েছিলাম, এই রুটিটা কে খেয়েছে আমাকে বলো। এবার লোকটি বলল, আমি খাই নাই, মিথ্যা কথা বললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কষ্ট লেগে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে চলো। এবার সামনে চলে গেলেন। এবার নদীর সামনে একটা নদী পড়লেন। এই নদীর মধ্যে নদী পার হওয়ার জন্য কোনো রকমের কোনো গাড়ি বা কোনো যানবাহন, কোনো নৌকা ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে হাত ধরে পানির মধ্যে ধাপ ধাপ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাশে যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে অনেকগুলো হরিণ দেখলেন। এবার হরিণ দেখার পরে একটি হরিণকে ডাক দিয়ে বললেন, ও হরিণী, এখানে শোনো। হরিণী সঙ্গে সঙ্গে চলে আসতেন। এবার হরিণীকে বললেন, তুমি আল্লাহর হুকুমে তুমি ভুনা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণীটি ভুনা হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাথে যে লোকটা ছিল, এই লোকটার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারগুলো খাইলেন, হরিণের মাংস খাইলেন। খাওয়ার পরে হাড্ডিগুলো একটা জায়গায় রাখলেন এবং বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর মাখলুক, তুমি আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে হরিণগুলো সঙ্গে সঙ্গে লাফ দিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে যায়। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে আবার জিজ্ঞেস করলেন, যে আল্লাহর বিনিময়ে, যে আল্লাহর হুকুমে দেখলা তোমাকে আমি নদী থেকে পার করলাম, ওই আল্লাহর কসম করে বলো রুটিটা কে খেয়েছে? লোকটি বলল, আমি রুটিটা খাই নাই, মিথ্যা কথা বললেন। আবার জিজ্ঞেস করলেন, যে হরিণীটা চোখের সামনে ভুনা হইল, যে আল্লাহর হুকুমে হইল, ওই আল্লাহর কসম করে তোমাকে বলো এই রুটিটা কে খেয়েছে? আবার লোকটি বলল, আমি রুটিটা খাই নাই। এবার মিথ্যা কথা বলার কারণে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কৌশল অবলম্বন করলেন। একটি জায়গায় গিয়ে অনেকগুলো মাটি এবার জড়ো করলেন, অনেকগুলো বালির স্তূপ বানাইলেন, 3টা স্তূপ বানাইলেন। বড় বড় 3টে স্তূপ বানানোর পরে এবারে ওই বালুকে জিজ্ঞেস করলেন, ও বালু, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে 3টা ঢিপি স্বর্ণের পাহাড় হয়ে গেলেন। হওয়ার পরে এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে বললেন, ও ভাই, এই 3টা স্বর্ণ, একটা স্বর্ণ আমার, আর একটা স্বর্ণর পাহাড় তোমার, আর একটা স্বর্ণ অবশিষ্ট যেটা আইছে ওই রুটি যে খেয়েছে অবশিষ্ট স্বর্ণের পাহাড় হলো সেই লোকটার। এবার তুমি বলো ওই রুটিটা কে খেয়েছে? এবার লোকটি মুস্কি এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা, ওই রুটিটা আমি খেয়েছি। সম্পদের লোভে কি বললেন? রুটিটা আমি খেয়েছি, সত্য কথা বললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এই স্বর্ণ নিব না, 3টা স্বর্ণের পাহাড় তোমাকে আমি দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এবার যাওয়ার পরে এবার লোকটি স্বর্ণের এতগুলো স্বর্ণ দেখে লোভ সামলাতে পারলো না। এবার স্বর্ণগুলো নিয়ে হাহাকার অবস্থা। সঙ্গে সঙ্গে কয়েকটা ডাকাত সামনে দিয়ে চলে আসলেন, 2টা ডাকাত এসে এবার লোকটিকে বললেন, স্বর্ণগুলো দাও, নয়তো তোকে আমি মেরে ফেলে দেব। এবার লোকটি বললেন, আমার সঙ্গে মারামারি করে লাভ নেই, আসো 3জনে আমরা ভাগ করে এই স্বর্ণের পাহাড়গুলি আমরা নিয়ে নেই। এবার বলা হলো, যাও, একজন যাও বাজারে, যাও বাজারে গিয়ে একজন খাবার নিয়ে আসো, খাবার খাওয়ার পরে এই স্বর্ণগুলো আমরা সকলে ভাগ করে নিব। এই কথা বলার পরে একজনকে বাজারে পাঠানো হলো। বাজারে যে গেল সে এবার কেমন চিন্তা করলো দেখেন, সে এবার বলতেছে, খাবারের মধ্যে আমি একটু বিষ মাখায় নিয়ে যাই, এই রুটিটা খাওয়ার পরে ওই লোকটা যখন এই 2জন খাইবে, 2জন জায়গায় মারা যাবে, আর এই 3টা স্বর্ণের পাহাড় আমার একার হয়ে যাবে। এই কথা বলে রুটিতে বিষ মাখায় নিয়ে আসলেন। এবার 2জন যেখানে মানুষ, 2টা লোক যেখানে ছিলেন, এই 2টা লোক ডাক দিয়ে বললেন যে আমরা 2জন কি করব? ও আসার সঙ্গে সঙ্গে মেরে ফেলবো, আসার সঙ্গে সঙ্গে কি করবো? মেরে ফেলবো, তাহলে আমরা 2জন ভাগ করে নিতে পারবো। এমন কথা এমন প্ল্যান, যেমন কথা তেমন প্ল্যান করা হইল। এবার লোকটি আসলো খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওরা 2জন তাকে মেরে ফেললো, জায়গায় ফিনিশ করে ফেললেন। এবার ওরা বললেন, একজনকে তো মেরে ফেললাম, শরীরে অনেক কষ্ট হয়েছে, লও খাবারটা খেয়ে লই, তারপরে আমরা স্বর্ণটা বন্টন করে নেই। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে 2জনও শেষ, খাবারে তো বিষ মাখায় নিয়ে এসেছিল। প্রতিমধ্যে 3জনে কিন্তু ওখানে মারা গেলেন। এবার স্বর্ণের পাহাড় ওখানেই রইলেন। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমধ্যে আসলেন, এসে দেখলেন 3জনই ফিনিশ, স্বর্ণের জায়গায় স্বর্ণ। এই স্বর্ণ হলো দুনিয়া। এই স্বর্ণ কি, যেটা বুঝাতে চাইছিলাম, এই স্বর্ণ হলো দুনিয়া। দুনিয়ার পিছনে ছুটবেন, এই দুনিয়ার মতোই থাকবে। আপনার কবরে আযাব হবে, আপনি কবরে আযাব হবে, আপনার কবরে আযাব হবে, আপনার জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। 1 নম্বর শিক্ষা কি নিলাম? নামাজ পড়তে হবে, দুনিয়ার মহব্বত আমার আপনার দিল থেকে তুলতে হবে। 3 নম্বর, কোন রকমের কোনো লোভ করা যাবে না। যদি লোভ করি তাহলে এমন পরিণতি হবে যেমন পরিণতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গীর সাথে হয়েছে। কথা বললাম এবং শুনলাম, আমল করবো তো ইনশাআল্লাহ। কে কে করবেন? হাত আল্লাহকে তুলে দেখান, হাত তুলে আল্লাহকে দেখান এবং বলেন, আল্লাহ, সবাই বলেন, আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। সকলে পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত যুবক ভাইদের, সমস্ত মুসলিম ভাইদেরকে কবুল করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।